আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। অনুগ্রহ করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন এবং আমাদের চ্যানেল মোহাম্মদ হোসেন টিভি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন শুরু করি। প্রতিদিন পৃথিবী থেকে কেউ না কেউ বিদায় নিচ্ছে। হয়তো গতকাল যে আপনাকে সালাম দিয়েছিল, আজ সে কবরে শুয়ে আছে। মৃত্যু এক নির্মম বাস্তবতা, যা একদিন আমাদের সবার কাছে আসবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, মৃত্যুর পরে আসলে কি হয়? চোখ বন্ধ হয়ে যাওয়ার পর প্রথম কি ঘটে? চলুন জেনে নিই কুরআন ও সহিহ হাদিস অনুযায়ী। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মুমিন বান্দার মৃত্যু আসে এবং সে দুনিয়া থেকে আখিরাতে পাড়ি দেয়, তখন জান্নাতের ফেরেশতারা সাদা মুখ এবং সুগন্ধি কাপড় নিয়ে আসে। তারা তার সামনে বসে পড়ে যত দূর চোখ যায়। তারপর মৃত্যুর ফেরেশতা মালাকুল মাউত বলেন, হে প্রশান্ত আত্মা, বের হয়ে এসো আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টি ও মাগফিরাতের সাথে। তখন রূহ এমনভাবে বের হয়ে আসে যেমন পানি মসৃণভাবে কলস থেকে বের হয়ে আসে। কিন্তু কাফের বা পাপী ব্যক্তির মৃত্যু হলে আকাশ থেকে কালো চেহারার ফেরেশতা আসে। তাদের সঙ্গে থাকে আগুনের কাপড়। তারা আসে গজব ও আযাব নিয়ে। মালাকুল মাউত বলেন, হে অপবিত্র আত্মা, বের হও আল্লাহর রাগ ও গজবের দিকে। তার রূহ বের হয় এমনভাবে যেমন কাঁটা লেগে থাকা ভেজা পশমকে ছিঁড়ে ফেলা হয়। এরপর মৃত ব্যক্তিকে কবরে শোয়ানো হয়। তখন দুইজন ফেরেশতা তার সামনে আসেন। তাদের নাম মুনকার ও নকির। তারা মৃত ব্যক্তিকে বসিয়ে জিজ্ঞাসা করেন তিনটি প্রশ্ন। ১. তোমার রব কে? ২. তোমার দ্বীন কি? তোমার নবী কে ছিলেন? মুমিন সহজেই উত্তর দেয়, আমার রব আল্লাহ, দ্বীন ইসলাম এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন ফেরেশতারা বলে, তুমি জানলে এবং সঠিক বললে। তার কবর ৭০ হাত পর্যন্ত প্রশস্ত করা হয়। জান্নাত থেকে একটি জানালা খোলা হয় আর তাকে বলা হয়, ঘুমাও, যেমন একটি নববিবাহিত বর শান্তিতে ঘুমায়। আবু দাউদ হাদিস। কিন্তু কাফের বা গাফেল মানুষ উত্তর দিতে পারে না। সে বলে, আমি জানি না। মানুষ যা বলতো আমি তাই বলতাম। তখন ফেরেশতারা বলে, তুমি জানোনি, তুমি বুঝোনি। তার মাথায় লোহার হাতুড়ি দিয়ে এমন আঘাত করা হয় যার শব্দ সমস্ত সৃষ্টি শুনতে পায়, মানুষ ও জিন ছাড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমরা কবরের আযাবের ভয়াবহতা জানতে, তবে তোমরা কম হাসতে, বেশি কাঁদতে। সহিহ বুখারী হাদিস। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই সৎকর্মশীলদের আমলনামা থাকবে ইল্লিয়িনে। সূরা আল মুতাফফিফিন আয়াত ১৮। মুমিনের আত্মা রাখা হয় ইল্লিয়িনে জান্নাতের আত্মাদের সঙ্গে। তারা একে অপরকে সালাম জানায়। আত্মা সুগন্ধি হয়। রূহ ফিরে যেতে চায় না দুনিয়ায়। কিন্তু পাপীদের আত্মা রাখা হয় সিজ্জিনে। সেখানে অন্ধকার, গন্ধ, ভয় আর গজবের পরিবেশ। সূরা আল মুতাফফিফিন আয়াত ৭। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, কবর জান্নাতের বাগানের একটি বাগান, অথবা জাহান্নামের গর্তগুলোর একটি গর্ত। মৃত্যুর পর এই ভয়াবহ বাস্তবতা থেকে আপনি কিভাবে বাঁচবেন? প্রিয় ভাই ও বোন, আজ যদি মৃত্যু হয়, আপনি কি জান্নাতের জানালা পাবেন, নাকি গর্ত হয়ে যাওয়া কবর? এখনও সময় আছে। আসুন নামাজ পড়ি, আল্লাহর দিকে ফিরে যাই, হক কথা বলি, গুনাহ থেকে দূরে থাকি, কারণ মৃত্যু কখন আসবে তা কেউ জানে না। আল্লাহ আমাদের সবাইকে মৃত্যু ও কবরের ভয়াবহতা থেকে রক্ষা করুন। আমাদের রূহকে প্রশান্ত আত্মারূপে কবুল করুন। আমিন। আপনি যদি চান,
মানুষ এই সত্যটা জানুক, ভিডিওটি শেয়ার করুন। কমেন্টে লিখুন, আল্লাহ আমাদের কবরের আযাব থেকে হেফাজত করুন। সাবস্ক্রাইব করুন ইসলামিক সত্য তথ্যের জন্য। জাযাকাল্লাহু খাইরা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। এটা একটি ইসলামিক চ্যানেল। এখানে নিত্য নতুন ভিডিও পাবেন। ইসলামিক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ আপনাকে উৎসাহিত করার জন্য।